এবং যারা ফার্স্ট ডিভিশন খেলছো এখানে ফার্স্ট ডিভিশন আর প্রিমিয়ার লিগের মধ্যে আমি মনে করি বাংলাদেশের আমেরিকার মতন ডিফারেন্স। বুঝতে পারছো আমি কি বলছি? যারা ভাবছো যে ওই 120-25 স্পেস খেলা আসছো ফার্স্ট ডিভিশনে, ইট ইজ ফার ফার অ্যাহেড প্রিমিয়ার লিগ এবং টাফ ক্রিকেট এবং অনেক টাফ ক্রিকেট অনেক। এবং আমি মনে করি ওইখানে প্রতিটা টিম ভালো হয়, মানে প্রতিটা খেলা চ্যালেঞ্জ থাকে। প্রতিটা তুমি একটা বাজে বল ওখানে পাবো না। যেটা ফার্স্ট ডিভিশন আমি খেলা দেখি তো আমি জানি যে কত বাজে বল। আমার প্রিমিয়ার লিগ, আমার সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন প্রত্যেকটা এক্সপিরিয়েন্স প্রতিটা খেলা মাঠে যাই, আমি জানি ওখানে কি হয়। সুতরাং ভাই আমি যতটুকু বলি মেন্টালি এখানে স্কিলের কোনো ব্যাপার না, ইউর অল স্কিলফুল, তোরা সবাই ভালো প্লেয়ার এখানে। কিন্তু বেসিক হলো মেন্টালিটি, মানসিকভাবে যে যত স্ট্রং থাকতে পারবো এখানে গিয়ে সেটা এটা আমি তৈরি করতে পারবো না, আমি ফার্স্ট কথা বলে দিচ্ছি। সুতরাং এখন থেকে রেডি হবে। আমি এইখানে অ্যাটিচিউডগুলো দেখতে চাই। এখানে অ্যাটিচিউড করতে চাই, আমার ব্যাটিং অ্যাটিচিউড কি, আমার বোলিং অ্যাটিচিউড কি, আমি ফিল্ডিং অ্যাটিচিউড কি। আমি যদি 100% আমার কথাটা দেখ, আমি যদি এফোর্ট দিই, আমি চেষ্টা করি, আমি বলতেছি তো ফার্স্ট বলে যে আই ডোন্ট টেক ইট, আমার জন্য এটা কোনো প্রবলেমই না কেউ যদি জিরো মারে। বাট আমি দেখতে চাই তোমার রানিং উইথ উইকেট, এটা এখান থেকে শুরু হবে। যদি মনে করি যে আমরা প্রিমিয়ার লিগ ভালো করতে চাই, এই দল নিয়ে আমরা ভালো কিছু করতে চাই, তাহলে আমাদের দেখে যদি আমি একটা কথা বলছি যে তোরা সবাই ভালো প্লেয়ার, তাহলে আমরা যদি এরকম একটা ইয়াং টিম বানাই নিয়ে যাই, তাই বলে কি আমরা নেমে যাবো? আমরা কি এই চিন্তা করে যেতেছি? আমাদের অ্যাটিচিউড থাকতে হবে যে আমরা সুপার লিগ খেলতে হবে। সেই অ্যাটিচিউডটা যাবি, ইউ কম্পিট উইথ দ্য টপ প্লেয়ার্স, এবং এই টপ প্লেয়ার সাথে কম্পিট করতে হলে ইউ হ্যাভ টু বি মেন্টালি টাফ। আমি তো বারবার বলি স্কিলফুলি এখানে ধর, এখানে ধর যারা প্রিমিয়ার লিগ, এই তোর দিকে একটু চ্যাপে যায়, এই গ্রুপটা চ্যাপে যায়, তোরা চ্যাপে যায়, ঠিক আছে? আমাদের চেহারা দেয় যারা প্রিমিয়ার লিগ খেলছে, হ্যাঁ আমাদের চেহারা দেয়। নাথিং রং, ওরাও প্লেয়ার তোরাও প্লেয়ার, রাইট? তো ইটস নাথিং রং যে আমরা পারবো না, আমরা সবাই পারবো, কিন্তু আমাদের সেই অ্যাটিটিউড নিয়ে মাঠে যেতে হবে। তো আমার জুয়েল ভাই যে কথাটা বলে বা করার যে কথা, অ্যাটিটিউড স্টার্টস ফ্রম হিয়ার, ফ্রম দ্য প্র্যাকটিস। অ্যাটিটিউড ওইখানে গিয়ে দেখাইলে হবে না। আর তোমার এখানে যদি অভ্যাস না থাকে, তুমি জীবনে গিয়ে কিছু করতে পারবে না। তো আই ওয়ান্ট টু সি ইউ অ্যাটিটিউড, কি অ্যাটিটিউড নিয়ে আমরা ক্রিকেট খেলতেছি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, আমাদের চেষ্টাটা কতটুকু, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমার কথাটা এইটাই, আমি দেখতে চাই যে প্রত্যেকটা ছেলে ফিল্ডিং করবে, সেরকম মোটিভেশন থাকবে। ফিল্ডিং এর পর ব্যাকআপ গুলো আমরা ব্যাকআপ করতেছি কিনা, আমরা একটা ওভারসিজে কত কুইক চেঞ্জ করতেছি মাঠে, ওরা 3.5 ঘন্টার মধ্যে তোমার বোলিং শেষ করতে হবে। এখানের মতন আমাদের মধ্যে রিল্যাক্স থাকবে না। আমি চাই যে প্রত্যেকটা জিনিস ছোট জিনিস, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো অনেক বড় হয়ে পড়ে। আমার কথা হলো ওইটাই ভাইয়া, যে আমরা তোমাদের যে একটা বিরাট অপরচুনিটি, যারা নতুন চাইতেছো বা খেলবা, জানি না কে খেলবে না খেলবে, লাগিয়ে দিচ্ছি, আমি নট শিওর, এখন আমি শিওর না বা আমরা কতটুকু করতে পারবো। বাট আমি সবাইকে চেষ্টা করবো অপরচুনিটি দিতে, বা সেই অপরচুনিটি সবাই লাগাতে পারবে। আমি একটা কথা বলি, খালেদ তুই কবে সেটা প্রিমিয়ার লিগ খেলছি আমাদের সাথে? স্যার এবার খেললে যদি খেলতে পারি তাহলে না তো তোর থার্ড ইয়ার এইটা, লাস্ট ইয়ার ও শাহিনপুরের হাইস্ট রান না সেকেন্ড হাইস্ট? শাইনপুকুরে, হ্যাঁ শাইনপুকুরে হাইস্ট, শাহিনপুরের হাইস্ট রান। আর লিগে লিগে স্যার 12 নম্বর, লিগে 12 নম্বর। কয় বছর লাগছে ওটা করতে? 1 বছর পর, জাস্ট একটা প্রিমিয়ার লিগ খেলার পর সেকেন্ড ইয়ার ও হাইস্ট রান করতে শাহিনপুরের জন্য। তো নাথিং ইজ ইম্পসিবল। ওর কষ্টে, ওর চেষ্টায় ও করছে। আমি ওরা কিচ্ছু করিনি, কেউ করার জন্য কিছু করেনি, জাস্ট ও ওর চেষ্টাই করছে, ওর কমিটমেন্ট ছিল, ওর ডিসিপ্লিন ছিল, এই জন্য করছে। আমি বলি তোদের এখানে সবাই ইউর গুড ক্রিকেটার, বাট যে আন্ডারস্ট্যান্ডিং না থাকে ইটস ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? তো আমার কথা বলছে ধর স্টার্ট আমাদের, কবে আমরা ঢাকায় যাবো, কবে প্রিমিয়ার লিগ শুরু হয়ে 3 তারিখ দেরি আছে, বাট আওয়ার ক্যাম্প স্টার্টস ফ্রম হিয়ার। আমি যে প্রতিদিন ম্যাচ খেলাচ্ছি বা স্কিলের যে চেষ্টা করছি, এটা যাতে রেগুলার কন্টিনিউ করি, আমি যাতে সিরিয়াস হই। আমি ক্যানট পুশ ইউ, আমি কাউরে পুশ করবো না এখানে। আমি কোচদেরও বলবো পুশ করতে চাই। নিয়াদের ইচ্ছা, নিয়াদ এত বড় ক্রিকেটার হইতেছে, নিয়াদ নিজের চেষ্টা করে, সেই নিজের সেটা করার এত গোল্ডেন ইয়ার্স পার করে আসছে। অত বড় রাশিয়ার টিম খেলছে, ওটা হার্ড ওয়ার্ক, আমি ওয়ান অফ দ্য হার্ড ওয়ার্কিং ছেলে ছিল এই রাশিয়ার মধ্যে। কষ্ট করছে, পরিশ্রম করছে বলে এত উপরে যেতে পারছে। সুযোগের যখন ফরাদ জানে প্রথম খেলায়, প্রথম বছরই সে ওই সুযোগের সদ্ব্যবহার করছিল, প্রথম বছরই, রাইট ফরাদ? কোন ইয়ার, কোন টিম? প্রথম বছর, 20 বছর আগে। তোদের জন্য এই 20 বছর বা তোরাও যদি এরকম কেউ করতে পারো, আমি বলতেছি না এখানে সবাই রান করবে, সবাই উইকেট দিবে, বাট আমি আবারও বলি, আমি সেই অ্যাটিটিউড দেখতে যে আমরা ছোট টিম না, আমরা এখানে যাবো, হ্যাঁ আমরা ছোট টিম, আমরা তকমা ছোট টিম, আমাদের টিমও ছোট, আমাদের প্লেয়ারও নাম ছোট, কিন্তু আমরা মাঠে ছোট বড় নেই, খেলবো বল দিয়ে, ক্রিকেট বল দিয়ে। তো আমার সাথে খেলবো না তো, তাই বিকলের সাথে তো আমাদের কোনো যুদ্ধ নাই। যুদ্ধ হলো মহডান আর শাহিনপুরের সাথে, খেলা হবে মাঠে। আমরা যদি আমাদের বেস্ট এফোর্ট দিই, আমরা হেরে যাবো, 300 রানে হারি, আই ডোন্ট কেয়ার। আর আমি অ্যাটিটিউড দেখি, আমি দেখতে তোরা কতটা স্ট্রং হতে পারো মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, ঠিক আছে?
start the game কখন এটা